সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এমন জীবন করিও বরণ, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এগুলো আমাদের শিক্ষা, আমরা শিখেছি। আমরা খুব ভালো জায়গায় ভালো একটা রাঁধুনির কাছে রান্না শিখলাম, খুব পরিশ্রম করে শিখলাম। রোদ বৃষ্টি ঝড় তুফান মোকাবেলা করে আমরা রান্না শিখলাম। কিন্তু যখন রান্না করতে বসলাম, তখন আমরা যা শিখলাম সেইভাবে আর রান্না করলাম না। আদতে এই শিক্ষার কি কোনো মূল্য আছে? সামান্যতম মূল্যায়ন কি তখন আর থাকে, যদি রান্না করার সময় আমি রান্নায় লবণ না দেই? আমরা শিক্ষিত শিক্ষিত বলে ধোঁয়া তুলে ফেলি। আদতে আমরা কি শিক্ষিত হতে পেরেছি? আমাদের জীবনের শিক্ষা যে অর্জন, যেটা আমরা বিদ্যালয়ে শিখেছি, কেউ ভার্সিটিতে শিখেছে, আসলে আদতে এই শিক্ষার কি কোনো মূল্যায়ন আমরা আমাদের জীবনে আমরা এটা প্রয়োগ করতে পারি? পারি না। সেই রাঁধুনির মতোই হবে, যে রাঁধুনি কষ্ট করে রান্না শেখার পরে রান্না করতে গিয়ে তার সেই শিক্ষার কোনো প্রয়োগ করতে জানে না। একবার চিন্তা করে দেখতে হবে, আমাদের এই প্রত্যেকটা শিক্ষিত মানুষের, শিক্ষিত ব্যক্তি হয়ে ওঠার পেছনে তার বাবা মায়ের ঘাম ঝরানো, কতটা রক্ত পানি করা পরিশ্রমের অর্থ খরচ করে আমাদেরকে এই শিক্ষিত জাতি হিসাবে গড়ে তুলতে, একটা শিক্ষিত সন্তান হিসাবে গড়ে তুলতে তারা সারাটা জীবন পরিশ্রম করে যায়। সারা জীবন কি দেখেছি সেই বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না, কারণ আমরা জানি আমাদের দেশে কি হয়, কি হওয়া সম্ভব, কতটা হতে পারে আমরা সবাই কম বেশি জানি। আমাদের দ্বারা আসলে মঙ্গল কতটা সম্ভব, খারাপ কতটা সম্ভব, এটা আমাদের সমাজের মানুষ আমরা সবাই জানি। কিন্তু কুমিল্লার মুরাদনগরে যে ঘটনাটা ঘটে গেল, মানে এই ঘটনাটাকে একেবারে স্বাভাবিকভাবে কি এটা আসলে ফিল করা যায়? এটা কি কোনো স্বাভাবিক ঘটনা হিসাবে মেনে নেওয়া যায়? যায় না তো। মানে কতটা বর্বরতা, আমরা কতটা, মানে কেমন মানুষ, মানে কতটা মানে মনুষ্যত্ববোধ, মানে আমাদের আসলে কতটা রয়েছে, কতটা অবক্ষয় হয়েছে আসলে। এই কুমিল্লার মুরাদনগরের ঘটনাটা যতবার সোশ্যাল মিডিয়া জুড়ে, তো মানে মুরাদনগর ছাড়া অন্য কিছু নিউজ ফিডে পাচ্ছি না। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এমন জীবন করিও বরণ, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এগুলো আমাদের শিক্ষা, আমরা শিখেছি। আমরা খুব ভালো জায়গায় ভালো একটা রাঁধুনির কাছে রান্না শিখলাম, খুব পরিশ্রম করে শিখলাম। রোদ বৃষ্টি ঝড় তুফান মোকাবেলা করে আমরা রান্না শিখলাম। কিন্তু যখন রান্না করতে বসলাম, তখন আমরা যা শিখলাম সেইভাবে আর রান্না করলাম না। আদতে এই শিক্ষার কি কোনো মূল্য আছে? সামান্যতম মূল্যায়ন কি তখন আর থাকে, যদি রান্না করার সময় আমি রান্নায় লবণ না দেই?